Assalamualaikum. Ami Tohid. Welcome you all in today's shortcut. Today's shortcut is Antorikoron shortcut. You see the two question I present here. Dy dx 1 minus tan x 1 plus tan x is equal to what, or dy dx 1 plus sin x 1 minus sin x is equal to what? এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনার এইচএসসি or অ্যাডমিশন টেক্সট বুকে আপনি কোয়েশ্চেন ব্যাংক যখন সলভ করতে যাবেন, or আপনি এইচএসসি যখন ম্যাথমেটিক্স এর মেইন বুকটা অন্তরীকরণের চ্যাপ্টারটা খুলবেন, তখন এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি দেখতে পাবেন। বাট আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব কিভাবে এই টাইপের কোয়েশ্চেন গুলো আপনি জাস্ট 5 সেকেন্ডে সমাধান করবেন, সেই ট্রিক্সটা আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব। তার আগে আমি দেখিয়ে দিব আপনাদেরকে একজন নর্মাল স্টুডেন্ট কিভাবে এই টাইপের কোয়েশ্চেন গুলো সলভ করে। লেটস সি একজন নর্মাল স্টুডেন্ট কিভাবে এই টাইপের কোয়েশ্চেনের সলিউশন করে। দেখেন যে ডি বাই ডিএক্স 1 - tan x 1 + tan x, এই টাইপের একজন নর্মাল স্টুডেন্ট এই কোয়েশ্চেনটা সলিউশন করে ইউ বাই বি রুল অ্যাপ্লাই করে। যেমন এটাও দেখেন 1 + sin x 1 - sin x, apply the u by b rule, but this is the time taking procedure, TTP, time taking procedure। আপনি যদি u by b rule অ্যাপ্লাই করে এই কোয়েশ্চেন গুলো সলিউশন করতে যান, you must need at least 2 minute time, অ্যাটলিস্ট 2 মিনিট সময় লাগবে আপনার এই কোয়েশ্চেনটা সলিউশন করতে। বাট আমি আজকে আপনাদেরকে এমন একটা ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনি এই টাইপের কোয়েশ্চেন গুলা জাস্ট 5 সেকেন্ডে অনলি একটা লাইন ইউজ করে আপনি এই কোয়েশ্চেন গুলার অ্যান্সার করতে পারেন। চলুন তাহলে আগে দেখে নিই সেই ট্রিক্সটা, সেই ম্যাজিকটা। লেটস সি। This is the trick number one. This is the trick number one. You see the formula. This is the formula d by dx, a function of x plus b divided c function of x plus d. This is the main formula. আমাদের মেইন ফর্মুলাটা হচ্ছে এটাই। আগে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এই ফর্মুলায় আপনাকে কি চেক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মুলায় a ফাংশন অফ x প্লাস বি ডিভাইডেড c ফাংশন অফ x প্লাস ডি। আপনাকে প্রথমে দেখতে হবে এই যে ফাংশন অফ x টা আছে লবে, এবং নিচেও সেম ফাংশন থাকতে হবে, অর্থাৎ এই দুইটা ফাংশন আপনাকে সেম হতে হবে। এই দুইটা ফাংশন যদি আপনার সেম হয়, তাহলেই আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন না। এখন আপনাকে বলে নিই এই ফাংশনটা কি টাইপের হতে পারে, কি টাইপের হতে পারে। এক নম্বর, এটা অ্যালজেব্রিক ফাংশন হতে পারে, অর ট্রিগনোমেট্রিক হতে পারে, অর এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, অর লগারিদমিক ফাংশন হতে পারে, অর ইনভার্স যে কোনো ফাংশন হতে পারে। যে ফাংশনই হোক না কেন, যদি এই ফাংশন দুইটা লব এবং হরে, এই যে লব এবং হরে যে ফাংশন দুইটা থাকবে, ওই ফাংশন দুইটা যদি সেম হয়, ঠিক তখনই আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন যদি সাপোজ মনে করেন এই দুটো ফাংশন সেম, আমার এই ফর্মুলাটা ম্যাচ করলো, দেন আমি সরাসরি অ্যান্সার লিখবো হচ্ছে এটা, AD মাইনাস BC ডিভাইডেড C ফাংশন অফ x প্লাস D হোল স্কোয়ার ইন্টু ফাংশন অফ ড্যাশ এক্স। দিস ফাংশন অফ ড্যাশ এক্স ইজ নাথিং, এটা হচ্ছে d বাই dx ফাংশন অফ x, ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স। এই ফাংশন অফ এক্স কে ডেরিভেটিভ করে আপনি যেটা পাবেন, এই যে ফাংশন অফ এক্স কে ডেরিভেটিভ করে যেটা পাবেন, সেটাই হচ্ছে ফাংশন অফ ড্যাশ এক্স। তো এখানে দেখেন এই যে এডি মাইনাস বিসি, আমি যদি আরেকটু ক্লিয়ার করি, এডিটা হচ্ছে এই যে দিস এ আর দিস ডি, ইউ গুণ ক্রস এডি, এই যে দিস বি সহগ দিস সি, এই যে AD মাইনাস BC দিস হেয়ার ডিভাইডেড, এই যে এটা দেখেন C ফাংশন অফ x প্লাস D, দিস ইজ দ্য হরটাই C ফাংশন অফ x প্লাস D পুরাটাই বসে যাবে হোল স্কোয়ার ইন্টু ফাংশন অফ ড্যাশ x, অর্থাৎ যে সেম ফাংশনটা থাকবে ওটাকে উইথ রেসপেক্ট অফ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যেটা পাবেন, সেটা হচ্ছে ফাংশন অফ ড্যাশ x। ওকে, চলেন আমি এটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে আর একটু ক্লিয়ার করে দিই। চলুন তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আর একটু ক্লিয়ার করে নিই। এখন দেখেন ডি বাই ডিএক্স 1 - tan x 1 + tan x, এই ইকুয়েশনটাকে যদি আমরা আমাদের ফর্মুলার সাথে কম্পেয়ার করি, দেখেন ডি বাই ডিএক্স এটাকে আমি এভাবে লিখতে পারি, জাস্ট উই রাইট ডি বাই ডিএক্স, এটাকে দেখেন আমি এভাবে লিখতে পারি -tan x + 1 ডিভাইডেড tan x + 1। দেখেন আমি এই ফর্মুলাটাকে
এই ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারি। এখন আপনি এই ফর্মুলাটাকে আমাদের এই যে মেইন ফর্মুলা মেইন ট্রিক্সটার সাথে কম্পেয়ার করেন। এই যে ফাংশন অফ এক্স, নিচে ফাংশন অফ এক্স, এই যে ফাংশন অফ এক্স, দিস ইজ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই যে দিস ইজ দ্য tan x প্লাস ওয়ান, অর্থাৎ আমাকে মেইন চেক করতে হবে এই দুটো ফাংশন সেম। tan x, this is the tan x, দুটো ফাংশন সেম, তার মানে আমি এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করতে পারবো। তো এই ফর্মুলার ডেরিভ সূত্র কি, AD মাইনাস BC। তো এখানে AD কি, প্রথমটা এই যে AD, দ্যাট মিন্স A হচ্ছে এটা, B হচ্ছে এটা, C হচ্ছে এটা সহগ, D হচ্ছে এটা, তার মানে আমার AD মাইনাস BC। তাহলে এই যে মাইনাস tan x এ A এর মান হচ্ছে -1, তার মানে এখানে D এর মান হচ্ছে 1, দ্যাট মিন্স আমি যদি লিখি -1 ইন্টু 1, দ্যাট মিন্স -1, আমি একেবারে লিখতেছি মাইনাস, আর 1 ইন্টু এখানে tan x এর সহগ 1, দ্যাট মিন্স 1 - 1 ডিভাইডেড সি ফাংশন অফ এক্স প্লাস ডি হোল স্কয়ার, অর্থাৎ নিচে যেটা থাকবে, এই যে নিচে যেটা থাকবে সি ফাংশন অফ এক্স প্লাস ডি, নিচে যেটা থাকবে ওটার হোল স্কয়ার, দ্যাট মিন্স আমার নিচে আছে কত, tan x প্লাস 1, দ্যাট মিন্স tan x প্লাস 1 সরাসরি হোল স্কয়ার ইনটু ফাংশন অফ ড্যাশ এক্স। ফাংশন অফ ড্যাশ এক্স ইজ নাথিং, ফাংশন অফ ড্যাশ এক্স হচ্ছে ফাংশন অফ এক্স কে ডেরিভেটিভ করে যেটা পাবেন সেটাই ফাংশন অফ ড্যাশ এক্স। তো এখানে ফাংশন অফ এক্স হচ্ছে tan x, তো আমি যদি এটাকে ডেরিভেটিভ করি ডি বাই ডিএক্স tan x কে ডেরিভেটিভ করলে হচ্ছে sec স্কয়ার এক্স। ওকে, দেন আপনি এটাকে একটু সাজিয়ে লেখেন, -1 দ্যাট মিন্স -2, আর এদিকে হচ্ছে tan x প্লাস 1 হোল স্কয়ার ইন্টু হচ্ছে sec স্কয়ার x। দেন ইউ সি দে একজন নর্মাল স্টুডেন্ট যে ইউ বাই বি রুল অ্যাপ্লাই করে এই কোয়েশ্চেনটা সলিউশন করছে, আপনি জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এক লাইনেই এই কোয়েশ্চেনটা সলিউশন করতে পারবেন। আশা করি ট্রিকটা খুব সহজে আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝেন আমি আপনাকে আরো একটু ক্লিয়ার করি, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আরো একটু ক্লিয়ার হব যে এই কোয়েশ্চেনটা আপনি কিভাবে আরো সহজে সলিউশন করবেন। ওকে, লেটস সি দা অ্যানাদার ইকুয়েশন অর অ্যানাদার ফর্মুলা। যদি এরকম হয় ডি বাই ডিএক্স, আশা করি ট্রিকটা খুব সহজে বুঝতে পেরেছেন। আমি আরো একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে ফর্মুলাটা আরো একটু ক্লিয়ার করে নিই। এই এক্সাম্পলটা যদি দেখেন তাহলে আপনার কাছে এই ফর্মুলাটা এখন খুবই ইজি মনে হবে। আপনার এইচএসসি মেইন বুকে এবং অ্যাডমিশন টেস্ট যে কোনো ভর্তি পরীক্ষায় এই ফর্মুলায় অনেকগুলো কোয়েশ্চেন হয়ে থাকে। আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলাটা ম্যাচ করে নিতে হবে। আপনাকে দেখতে হবে কিভাবে এই ফর্মুলাটা ম্যাচ করা যায়। তো আমি আপনাকে বলেছি এই ফর্মুলায় ম্যাচ করার কন্ডিশন হচ্ছে এই যে লব এবং হরে যে দুটো ফাংশন থাকবে সেই দুটো ফাংশনটা সেম হতে পারে। দিস ফাংশন মে বি লগারিদমিক, মে বি এক্সপোনেনশিয়াল, মে বি ইনভার্স, মে বি ত্রিকোণমিতিক, যে কোনো ফাংশন। জাস্ট যদি দুইটা ফাংশন লব এবং হরে ম্যাচ করে এই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সহজে এটার অ্যান্সার করতে পারবেন। দেন দেখেন এই কোয়েশ্চেনটা 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স। তো একজন নর্মাল স্টুডেন্ট সরাসরি কি করবে, ইউ বাই বি রুলটা অ্যাপ্লাই করবে, বাট আপনি নর্মাল স্টুডেন্ট নন। সো আপনি কি করবেন, আপনি ট্রিক্স অ্যাপ্লাই করবেন। কিভাবে ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, আমি এই যে 1 প্লাস সাইন এক্স এবং 1 মাইনাস সাইন এক্স কে লিখতে পারি কিভাবে, 1 এইভাবে লিখতে পারি সাইন এক্স প্লাস 1, আর এদিকে লিখতে পারি হচ্ছে আপনার মাইনাস সাইন এক্স প্লাস 1। দেখেন আমি 1 প্লাস সাইন এক্স কে লিখতে পারি হচ্ছে সাইন এক্স প্লাস 1, আর 1 মাইনাস সাইন এক্স কে লিখতে পারি মাইনাস সাইন এক্স প্লাস 1। তো এটাকে ডেরিভেটিভ করেন, কিভাবে ডেরিভেটিভ করবেন তার আগে আপনি ফর্মুলাটা ম্যাচ করেন। এই যে ফাংশন অফ এক্স, এই যে এখানে ফাংশন অফ এক্স মিন্স হচ্ছে সাইন এক্স, নিচে হরে ফাংশন অফ এক্স সাইন এক্স, দ্যাট মিন্স আমার ফর্মুলাটা ম্যাচ করে। আর এখানে এ কি, এই ফাংশন অফ এক্স এর সহগ, ফাংশন অফ এক্স এর সহগ কত, এখানে 1, আর এটা বি সহগ 1, আর এখানে সি হচ্ছে এই ফাংশন অফ এক্স এর সহগ, দিস ইজ -1। তো আপনি সরাসরি এখানে মানগুলা বসিয়ে দেন, জাস্ট 5 সেকেন্ড অ্যান্সারটা বের করেন। এডি মাইনাস বিসি, তো আমি সরাসরি লিখতেছি এডি হচ্ছে এই যে এ আর এটা ডি, একে কে এক, সূত্রের হচ্ছে মাইনাস, বিসি বি হচ্ছে 1 আর সি হচ্ছে -1, তাহলে -1 1 -1 আর সূত্রে -1 হয়ে যাবে সরাসরি +1, 1 + 1। নিচে কি বলেছিলাম, হরের সরাসরি স্কয়ার, তো হরটা কি বলেন তো, মাইনাস সাইন এক্স প্লাস 1। তো আপনি লিখেন মাইনাস সাইন এক্স প্লাস 1
হোল স্কোয়ার ইন্টু কি ছিল ফাংশন অফ ড্যাশ এক্স। ফাংশন অফ ড্যাশ এক্স ইজ নাথিং, ফাংশন অফ ড্যাশ এক্স হচ্ছে এই ফাংশন অফ এক্স কে ডেরিভেটিভ করে যেটা পাবেন। তো আপনি ডি বাই ডি এক্স সাইন এক্স কে ডেরিভেটিভ করলে আমরা সবাই জানি সেটা হচ্ছে কস এক্স। এখন আপনি জাস্ট ফর্মুলাটা সাজিয়ে লিখেন, দেখবেন আপনার অ্যান্সারটা চোখ বন্ধ করে মিলে গেছে। এক এবং একে যোগ করলে 2, এটা যদি আপনি সাজিয়ে লিখেন তাহলে কি হয়, একটাকে সামনে লিখেন 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, আর এই পাশে কি হয় কস এক্স। আপনি জাস্ট দেখেন অ্যান্সারটা হুবহু মিলে গেছে। আপনি ইউ বাই বি রুল অ্যাপ্লাই না করেও জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে 5 সেকেন্ডে খুব সহজে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবেন। আশা করি ট্রিক্সটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, please subscribe my channel and share our video with your friends. Thanks for watching the video.